আজকে সয়াবিন দিয়ে রান্না করব সয়াবিন চিল্লি। সয়াবিনটাকে জলে একটুখানি লবণ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তারপর দেখবেন একদম নরম হয়ে যাবে। চিপড়িয়ে জলটাকে বার করে নিতে হবে। তারপরে সয়াবিনে আমাদেরকে দিতে হবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে। তারপরে কড়াই আমাদেরকে এটাকে মিডিয়াম আঁচে ছেঁকে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন একটু লাল কালার হয়ে আসবে, তারপরে এটাকে আমাদেরকে বার করে নিতে হবে। এবারে কড়াই আমাদেরকে একটুখানি তেল দিতে হবে। তেল দেওয়ার পর আদা রসুনকে আমাদেরকে কুচিয়ে রাখতে হবে, সেইগুলোকে দিয়ে মশলাটা কষতে হবে। প্রথম আমরা রসুন দিয়ে দেবো, তারপরে আদা, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে পেঁয়াজ, তারপরে ক্যাপসিকাম দিয়ে কষতে হবে। একটুখানি দিয়ে দেবো টমেটো সস, একটুখানি আমাদের দিয়ে দিতে হবে সয়া সস। এখন এতে দিয়ে দিতে হবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়া, একটুখানি চিকেন মশলা দিয়ে একটু কষতে হবে। এখন একটু জল দিয়ে দিতে হবে। জল দেওয়ার পর একটু কষতে হবে। আধা চামচ মতন কর্নফ্লাওয়ারকে জলে গুলিয়ে সঙ্গে দিয়ে দিলে আমাদের গ্রেভিটা অনেকটা মোটা হয়ে যাবে। এবারে আমাদেরকে সয়াবিনটা দিয়ে হালকা আঁচে কিছুক্ষণ কষতে হবে। ধীরে ধীরে দেখবেন এর গ্রেভিটা শুকিয়ে আসবে। তারপরে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। এবারে আমাদের সয়াবিন চিলিটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গেছে। যারা কোনোদিন সয়াবিন খেতে ভালোবাসে না, এরকম রেসিপি একবার বানিয়ে ওদেরকে খাওয়ান, দেখবেন তাদেরকেও খুব সুন্দর লাগবে, আপনারা নিজেরা খেলেও খুবই ভালো লাগবে।